আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি রংপুর জেলার বদরগঞ্জ থানার কুতুবপুর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে ওনার যে কৃষিতে অবদান সেটা আমরা সরাসরি আপনাদের দেখাবো। চলুন তাহলে ওনার সাথে আমরা সরাসরি যুক্ত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, তো দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা দিবেন আর কি। ধন্যবাদ। আমার ভালো নাম মোহাম্মদ সাদরুল আমিন, অবশ্য আমার ডাক নাম জোসেফ বলেই চেনে সবাই। হ্যাঁ হ্যাঁ, তো আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছি। আমার বিদ্যালয়ের নাম কুতুবপুর অরুণাচল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরগঞ্জ, রংপুর। তো আপনার যে এলাকার খ্যাতি সেটাও আমরা দেখছি এবং এর পাশাপাশি আপনার যে চাষাবাদ সেটা আমরা অনেক জায়গা জুড়ে দেখতেছি। আপনি এই যে মিশ্র চাষটা করলেন, মাটিকেও কাজে লাগালেন, আবার এর পাশে অন্যান্য গাছগুলোকেও কাজে লাগালেন। এই যে ইন্সপায়ার বা উৎসাহটা আপনি এটা কোথা থেকে পেয়েছেন? ধন্যবাদ। আসলে উৎসাহ বলতে আমাকে ব্যক্তিগতভাবে কেউ উৎসাহ দিয়েছে, সেখান থেকে আমার আসলে উৎসাহটা পাওয়া নয়। আমি মনে করি যে এটা আমি নিজেই মানে আমার নিজের বুদ্ধিতে, নিজেই আমার উৎসাহ মানে এটা আপনি নিজেই উদ্যোক্তা আর কি। নিজেই উদ্যোক্তা। এবং আসলে মানে মানে সবচেয়ে বাস্তব সেটা হলো যে আমি আসলে উদ্ভিদ নিয়েই পড়াশুনো করেছি। আমি বোটানি থেকে। আমরা জানতে চাচ্ছি আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আর কি, কোথা থেকে পড়াশোনা আমি করছেন? উদ্ভিদ বিজ্ঞান তথা বোটানি থেকেই মাস্টার্স কমপ্লিট করেছি। তো সঙ্গত কারণে এছাড়াও আমার ছোটোবেলা থেকেই একটু যে কোনো গাছ লাগা এবং পরিচর্যা করা, সেটা ওষুধি গাছ হোক, ফলজ গাছ হোক বা কাষ্ঠল গাছ হোক, গাছ লাগানোর একটা নেশা আমার ছোটোবেলা থেকেই ছিল। আচ্ছা। পরবর্তীতে যখন গাছ তথা গাছগাছাড়ার উপরেই যখন পড়াশোনা করি, তখন এটার প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায়। আচ্ছা। তো আমার এই বাগান করার ইচ্ছাও ছিল অনেক আগের থেকে, অর্থাৎ আমি যখন ছাত্র বয়সে পড়াশোনা করতাম তখন থেকেই আমি আমার বাবাকে প্রেরণা জুগিয়েছিলাম যে বাবা, আমরা কিছু গাছ লাগাই, যেহেতু আমাদের এলাকায় অনেক আম বাগান। তা আমরা শুধু ধান চাষ করে সেটা দিয়ে আসলে সংসার ততটা সচ্ছলভাবে চালানো সম্ভব ছিল না। তো আমার আব্বা উনিও একজন আপনার হাই স্কুলের শিক্ষক ছিলেন। উনি অবসর গ্রহণ করেছে। তা উনি কেন জানি ওই গাছ আবাদি জমি গাছ লাগানোর পক্ষে কখনোই আমাকে সম্মতি দেয়নি। পরবর্তীতে আমি যখন পড়াশোনা শেষ করে বাড়িতে আসি। আপনার পড়াশোনা শেষ কত সালের দিকে হয়েছে? আমার পড়াশোনা আমি 2000 সালে পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে তখন থেকে আসি। এর মধ্যে 2006 সালে আমার চাকরি হয়। তখন থেকে চাকরির পাশাপাশি আপনার সকাল বিকাল অবসর সময়ে আমি আমার বাবাকে ম্যানেজ করে, আমার পরিবারকে ম্যানেজ করে আমি প্রায় 10 বিঘা জমিতে আম বাগান করেছি। তার মধ্যে আপনার 7 বিঘা হাড়িভাঙ্গা আছে, যেটা আমাদের এলাকায় ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে ইতিমধ্যেই। সারা দেশ ব্যাপী সুনাম ছড়িয়ে পড়েছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আবার একটু মডিফাইড করে, সবাই যেহেতু হাড়িভাঙ্গা, আমি একটু ইউটিউব চ্যানেলগুলো দেখে এবং বাস্তবে কিছু জায়গায় আমি সরজমিনে কিছু বাগান দেখে আসলে এই নতুন জাতের আম আমি এটার প্রতি আকৃষ্ট হয়ে আমি আমার 7 বিঘা জমিতে নতুন করে বাগান লাগিয়েছি। গাছের সাথে পেয়ারা যে আপনি দেখতে পাচ্ছেন, তো আমি ওই ইউটিউবেই মিশ্র কিছু বাগান দেখছিলাম। তো সেখান থেকে আমি উৎসাহ পাই যে গাছ লাগাইছি, গাছের পাশাপাশি জমিটা তো আমার বন্ধ হয়ে আছে, দেখি এখানে পাশাপাশি আর কিছু করা যায় কিনা। সে চিন্তার থেকেই আমি এই বাগানটাতে কিছু পেয়ারার গাছ লাগিয়েছি। আর অন্য বাগানগুলোতে আমি মিশ্র ফসল বা সাথী ফসল হিসেবে ওখানে মালটার গাছ আছে আমার, আবার চতুর্দিক দিয়ে আমার সুপারির গাছ আছে, সব বাগানই। হ্যাঁ, দেশি লেবুর গাছ আছে। তো এখানে আবার হলুদ, এই 7 বিঘা জমিতে আবার হলুদ করছিলাম আমি। তো যে হলুদ এখন উঠানোর কাজ চলছে, হয়তো আর 2-1 দিনের মধ্যে এটা বাজারজাত বা হারভেস্ট করানো হবে। আপনি এই যে একটা পেশায় আছেন, শিক্ষকতা পেশায়, মহান পেশায়, সেই পেশার জায়গা থেকে বর্তমান যে জেনারেশন, বর্তমান যে মানুষের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? যে শুধু পড়াশোনার পাশাপাশি পড়াশোনায় নিয়ে থাকলে হবে না, এর সাথে কৃষি কাজ করে দেশের একটা সাইড অবদান রাখলেও কি কোনো উপকার হবে? অবশ্যই। আপনি তাদের উদ্দেশ্যে একটু আমাদের পরামর্শ দিবেন। আপনাকে আসলে চাকরিজীবী হোক অথবা ছাত্র হোক অথবা বেকার যারা আছে, তাদের সবার উদ্দেশ্যে আমার যেটা বলা, বা আমি শিক্ষকতা পেশায় থেকেও আমি আমার শ্রেণীকক্ষে বাচ্চাদের মধ্যে এই জ্ঞান বুদ্ধিগুলো তাদের মধ্যেও বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে আসলে আমি যেমন চাকরি করি, আসলে চাকরিতে যে নির্দিষ্ট বেতন একটা আমি মাস শেষে পাই, সেই বেতন দিয়েই আমার আসলে
মানে সব সামাজিকতা রক্ষা করে চলা সম্ভব হয় না। হ্যাঁ, এটা বিধায় ঠিক বলছেন। সেই অসঙ্গতি থেকেই আসলে এই বাড়তি অনুপ্রেরণা আমার বলা যায়, এবং এটার থেকেই আমার আশা। তো সবার উদ্দেশ্যে যেটা আমার, যে আসলে যে চাকরি করবে শুধু যদি সেই চাকরির মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেও তার পারিবারিক সামাজিকতা রক্ষা করে চলা সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে গতির দ্রব্যমূল্যের বাজারে। হ্যাঁ, সেটা ঠিক আবার আছে। যারা অত পড়াশোনা শেষ করছে, চাকরির জন্য ট্রাই করতেছে, তো এই মধ্যবর্তী সময়টুকুতে তারাও যদি গ্রামে অবস্থান করে, তারাও সমন্বিতভাবে বন্ধুবান্ধব মিলে আচ্ছা। জমি লিজ নিয়ে বা নিজেদের মধ্যে জমি একটু এরকম বাগান বা বিভিন্ন প্রজেক্ট খামার, মৎস্য চাষ, হ্যাঁ, হ্যাঁ। মুরগির ফার্ম, গরুর ফার্ম, আপনার মিশ্র ফল বাগান, আচ্ছা। হলুদ আদার আবাদ, হ্যাঁ, যার যেটা মনে চায়। সবাকে তো আর একটা জিনিস হ্যাঁ, ভালো লাগে না, হ্যাঁ। যার যেটা মনে চায়। পাশাপাশি এটা যদি তারা করতে পারে, তাহলে একদিকে তারা যেমন স্বাবলম্বী হবে, হ্যাঁ। আবার কৃষির ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা, যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আচ্ছা। সেক্ষেত্রেও তারা বাস্তব অভিজ্ঞতা পাবে। তো তাদের উসিলায় হয়তো 5-10 জন মানে শ্রমিক, তাদেরও কর্মসংস্থান হবে। এর থেকে তারা যেমন উপকৃত হবে, এলাকার হতদরিদ্র গরিব মানুষ তারাও কিছুটা উপকৃত হবে কাজের সুযোগ পেয়ে, এবং সর্বোপরি যেটা দেশ উপকৃত হবে, আমাদের সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। সব মিলিয়ে এটা আমি বলবো যে এটা মানে সামর্থ্য অনুযায়ী সবার যে পেশায় থাক বা যে অবস্থানেই থাক, যতটুকু করা যায়, বাগান করা হোক বা যাকে যে পেশায় যাকে ভালো লাগে, যে স্বাচ্ছন্দ্য বোধ করবে যেখানে, সেটা করা উচিত। শুধু চাকরির মধ্যে থাকলেই আসলে সচ্ছলতা আসবে না। শুধু ওই কৃষিকাজ বা অন্যান্য প্রজেক্টগুলো নিলেও অনেক ক্ষেত্রে চাকরির চেয়েও সফলভাবে নিজেও চলা যায়, এবং কিছু লোকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা যায়। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আমি মনে করি আর কি। তো আপনি আসলে আমাদের আরও একটা জিনিস বলবেন, যেহেতু আপনি আরেকজন শিক্ষক, অনেকে যে সমাজের নেতিবাচক কথা বলে, যে পড়াশোনা শেষ করে এসে কৃষিকাজে আসলে যখন কাজ করতে চায় তখন সবাই তাকে নেতিবাচক চোখে দেখে। আপনার এই জায়গায় থেকে আসলে মানুষের, আপনি কোথায় শুনছেন বা কে আপনাকে বলছে, তার আলোকেই আপনি হয়তো আমাকে বলেন, কিন্তু আমি এক্ষেত্রে বাস্তব উদাহরণ, এটাই ঠিক। যেমন আমার পরিবার থেকেও বলা কটাক্ষ করা হয় এখন পর্যন্ত। পাশাপাশি অনেক বন্ধু মহল অনেকেই বলে যে তুই তো চাকরি করিস, এলে করবে যা বেকার ক্ষতিগ্রস্ত হচ্ছিস কেন। আসলে মানে কৃষির যে মজা, কোনো জিনিস করতে গেলে আসলে ধৈর্যের প্রয়োজন আছে। অবশ্যই। যদি আজকে একটা আম গাছ রোপণ করে 1 সপ্তাহ পরে সেখান থেকে ফিডব্যাক চাই, আম চাই, তাহলে তো হবে না। হবে কি? হবে না। তো আমি মনে করি যে হোক, কে কি বলে বলুক, কে কোন দৃষ্টিতে দেখুক, আমি আমার অবস্থানে থেকে আমি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহ ভরসা। তবে যেটা বললাম যে আমাকেও অনেকে নেতিবাচক কথা শোনাচ্ছে, এখনো আমি কোনো প্রত্যুত্তর করি না। এই নেতিবাচক কথাতে আসলে পাশে কিছু বললো, এ ধারণা যে যাই বলুক, আসলে আমাদের মানে সামর্থ্য এবং অবস্থান থেকে মানে যা কিছু করা সম্ভব করা উচিত, নিজের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। ধন্যবাদ। এই সবশেষে যে কথাটি বললেন আপনি, যে যা কিছুই করা উচিত নিজের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য, এটাই কিন্তু আপনার কাছে আসলে সবচেয়ে বড় মূল্যবানই কথা। কে কি বললো সেটা দেখার সময় নেই। আপনারা এটি দেখে শিক্ষা নিতে পারেন যে বাস্তবিক জীবনটা আসলে চাকরির মধ্যে সীমাবদ্ধ থেকে যদি কেউ চায় যে জীবন পার করে দিবে, আসলে সেটা আসলে সমাজের মুখে অনেক সময় সহজ হয়ে ওঠে না। তো চাকরি বা অন্যান্য পেশার পাশাপাশি আপনারা কৃষি, খামার, আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা করলে আপনাদেরও নিজেরও ভালো হবে এবং সমাজেরও ভালো এবং দেশেরও ভালো হবে, এবং আপনি অর্থনৈতিকভাবে বা সমাজে সম্মানীয় বেঁচে থাকতে পারবেন ভালোভাবে। আপনাদের যদি এই ভিডিও টপিকটা যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের যারা এরকম আরও ইন্সপায়ারমূলক এবং ভালো তথ্যভিত্তিক ভিডিও পেতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে দেখতে চাইলে আপনার আরমান হীরা এগ্রো দিয়ে সার্চ দেবেন, তাহলে আপনারা একটি সহজে পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।